Accent BLC, specialized for IELTS and spoken. Hello hip hop generation, you're welcome to my hip hop English tutorial. Through this tutorial, today I'm gonna let you know how to use shoulda, shouldna, coulda, couldna, woulda, wouldna, mighta and musta. By the way, it sounds strange. Yeah, it's kind of strange, that's even true. By the way, this type of English is very popular nowadays and somehow we need to be used to about it, and that's why I'm making this tutorial. Especially I'm making this tutorial for the young generation who are kind of hip-hop. Yes, this tutorial is dedicated to you guys. Hopefully you will enjoy my tutorial. By the way, আজকে আমি যে বলছিলাম like shoulda, shouldna, coulda, couldna, woulda, wouldna, mighta and musta, এগুলো নিয়ে আলোচনা করব। ইনফ্যাক্ট এগুলোর পার্টিকুলার একটা স্ট্রাকচার আছে। অনেক ক্ষেত্রে আবার মনে হতে পারে এই ইংলিশগুলোকে নতুন করে জন্ম নিয়েছে। নট রিয়েলি, এই ইংলিশগুলো আগে থেকেই ছিল। যেমন আমরা যেটাকে হিপ হপ ভার্সনে বলছি শুডা, তার রিয়েল ভার্সন হচ্ছে শুড হ্যাভ। যেটাকে বলছি শুড না, সেটা রিয়েল ইংলিশ ভার্সন হচ্ছে শুডন্ট হ্যাভ। যেটাকে বলছি কুডা, তার রিয়েল ইংলিশ ভার্সন হচ্ছে কুড হ্যাভ। যখন আমরা বলছি কুড না, তার রিয়েল ইংলিশ ভার্সন হচ্ছে couldn't have. ঠিক একইভাবে woulda means would have, wouldna means wouldn't have, mighta means might have, musta means must have. ওয়েল, তো আমার ইংলিশগুলো আগে থেকেই ছিল, তো আজকে আমরা নতুন করে ব্যবহার করছি, নতুন ভাবে ব্যবহার করছি। স্পেশালি এটার নাম দিয়েছি আমরা হিপ হপ। আজকে আমরা হিপ হপের জন্য এই শব্দগুলোকে ব্যবহার করছি। ব্যবহার করতে গিয়ে আমরা যা করেছি অ্যাকচুয়ালি তা হচ্ছে এমন, লাইক যখন আমরা বলছি যে শুডা, তার অর্থ হলো যে শুড হ্যাভকে একটু চ্যাপ্টার করে দেওয়া, একটু চ্যাপ্টার করে দিয়ে তারপরে এটাকে বানিয়ে দিয়েছে শুডা। সো দিস ইজ দ্য হিপ হপ ইংলিশ, দ্যাটস হোয়াট উই আর সেইং অ্যাকচুয়ালি। বাই দ্য ওয়ে, এর একটা অফিসিয়াল নাম আছে, এগুলোকে বলা হয় থাকে কন্ট্রাকশন অথবা ইনফর্মাল ইংলিশ। তো আমি এগুলোকে বলছি হিপ হপ ইংলিশ, কারণ হচ্ছে যে হিপ হপ গানের মধ্যে এগুলো বেশি ব্যবহৃত হয়। অথবা আমরা যখন কমিউনিকেশন করি, লাইক হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যখন কমিউনিকেট করি, তখন আমরা ইংলিশগুলোকে একটু ভেঙে চুরে ছোট করে চ্যাপ্টার করে তারপর কথা বলি মানুষের সাথে। দ্যাট মিনস ইটস কাইন্ড অফ short form, অনেকটা আমরা তাই বলে থাকি, বাট দ্য রিয়েল ভার্সন ইন টার্মস অফ দ্য ইংলিশ ইট ইজ কল্ড হিপ হপ ইংলিশ। বাই দ্য ওয়ে, সামহাউ এগুলো হচ্ছে অ্যাকসেপ্টেড, আর অনেক ক্ষেত্রে আমরা অনেক শব্দগুলোকে ব্যবহার করি, সামহাউ দোজ আর নট দ্যাট মাচ অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। এনিওয়ে, আমি আর কথা বলছি না, আমি সরাসরি চলে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে শুডা অথবা শুড হ্যাভ আমরা কোন সেন্সে ব্যবহার করে থাকি? অতীতকালে কোনো একটা কাজ করা উচিত ছিল, এই ধরনের সেন্সে সাধারণত আমরা শুডা অথবা শুড হ্যাভ ব্যবহার করি। যেমন আমি অলরেডি হিপ হপ নিয়ে আরেকটা ইংলিশ টিউটোরিয়াল তৈরি করেছি, যদি আমি বলি যে আমার প্রথম হিপ হপ ইংলিশটা তোমার দেখা দরকার ছিল, উচিত ছিল, ওই ধরনের সেন্সে আমি বলতে পারি যে ইউ শুড হ্যাভ ওয়াচড মাই ফার্স্ট হিপ হপ ইংলিশ টিউটোরিয়াল। ইউ শুড হ্যাভ ওয়াচড মাই ফার্স্ট হিপ হপ ইংলিশ টিউটোরিয়াল। তো এটা হচ্ছে হিপ হপ ভার্সন। এটাকে যদি আমরা একটু জেনারেল ভার্সনে বলি, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইউ শুড হ্যাভ ওয়াচড মাই ফার্স্ট হিপ হপ ইংলিশ টিউটোরিয়াল। ইউ শুড হ্যাভ ওয়াচড মাই ফার্স্ট হিপ হপ ইংলিশ টিউটোরিয়াল। বাই দ্য ওয়ে, এটা ছিল পজিটিভ স্টেটমেন্ট। যদি আমরা নেগেটিভ স্টেটমেন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা বলবো শুড না, তার অর্থ হলো যে শুডন্ট হ্যাভ। সো যদি ওই কথাটাকে আমরা একটু ঘুরিয়ে বলি, তাহলে আমরা বলতে পারি যে ইউ শুড না ওয়াচড মাই ফার্স্ট হিপ হপ ইংলিশ টিউটোরিয়াল। ইউ শুড না ওয়াচড মাই ফার্স্ট হিপ হপ ইংলিশ টিউটোরিয়াল। ওয়েল, এটা হচ্ছে হিপ হপ ভার্সন। তার মানে জেনারেল ভার্সন আছে ইউ শুডন্ট হ্যাভ ওয়াচড মাই ফার্স্ট হিপ হপ ইংলিশ টিউটোরিয়াল। সেকেন্ডলি, কুইটা। ওয়েল, কুডাকে আমরা ব্যবহার করে থাকি অতীতকালে কোনো একটা কাজ করতে পারতো, তার সক্ষমতা ছিল, এই ধরনের সেন্সে সাধারণত আমরা কুইটা, দ্যাট মিনস কুড হ্যাভ ব্যবহার করে থাকি। যেমন একইভাবে আমি বলতে পারি যে হিপ হপ ইংলিশ টিউটোরিয়ালটা আমি তৈরি করেছি, আমি বলতে পারি, আপনাদেরকে আমি বলতে পারি ইউ কুডা ওয়াচড মাই ফার্স্ট হিপ হপ ইংলিশ টিউটোরিয়াল। তার অর্থ আমি বলতে চাচ্ছি যে আপনারা আমার প্রথম হিপ হপ ইংলিশ টিউটোরিয়ালটা দেখতে পারতেন। ইউ কুডা ওয়াচড মাই ফার্স্ট হিপ হপ ইংলিশ টিউটোরিয়াল। তো এটাকে যদি আমরা জেনারেল ইংলিশে বলি, তাহলে হয়তো আমরা এইভাবে বলবো ইউ কুড হ্যাভ ওয়াচড মাই ফার্স্ট হিপ হপ ইংলিশ টিউটোরিয়াল। ইউ কুড হ্যাভ ওয়াচড মাই ফার্স্ট হিপ হপ ইংলিশ টিউটোরিয়াল। তো এটাকে যদি আবার নেগেটিভ স্টেটমেন্ট তৈরি করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইউ কুড না ওয়াচড মাই ফার্স্ট হিপ হপ ইংলিশ টিউটোরিয়াল। ইউ কুড না ওয়াচড মাই ফার্স্ট হিপ হপ ইংলিশ টিউটোরিয়াল। তার অর্থ হলো যে আমার হিপ হপ ইংলিশটা আপনারা দেখতে পারতেন না। দ্যাটস ইট। সো নেক্সট হচ্ছে উডা।
ওটাকে আমরা ব্যবহার করে থাকি অতীতকালে কোনো একটা কাজ করতে পারতো, কেউ করতে পারতো, সেক্ষেত্রে আমরা অনুমান করে নিই যে তার ধারা এই কাজটা হতে পারতো, জাস্ট কাইন্ড অফ প্রবাবিলিটি। অতীতকালে কোনো প্রবাবিলিটি যা হতে পারতো, এই ধরনের সেন্সে সাধারণত আমরা উড হ্যাভ অথবা উডা ব্যবহার করে থাকি। যেমন আমি বলতে পারি ইউজা টেকেন স্পোকেন কোর্স ফ্রম অ্যাকসেন্ট BLC। ইউজা টেকেন স্পোকেন কোর্স ফ্রম অ্যাকসেন্ট BLC। সো এটাকে যদি আমরা জেনারেল ইংলিশে বলি, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইউ উড হ্যাভ টেকেন স্পোকেন English course from accent BLC. You would have taken spoken English course from accent BLC. So এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা বলবো would not. You would not taken spoken English course from accent BLC. You would not taken spoken English course from accent BLC. Well, এটা ছিল আমাদের হিপ হপ ভার্সন। সো আমরা যদি জেনারেল ভার্সনে বলি তাহলে আমরা বলবো যে you wouldn't have taken spoken English course from accent BLC. You would not have taken spoken English course from accent BLC. তো এইভাবে সাধারণত আমরা shoulda, should not, coulda, could not, woulda এবং would not ব্যবহার করতে পারি। নেক্সট mighta। মাইটার সেন্সটা হচ্ছে যে অতীতকালে কোনো একটা কাজ করতে পারতো, কাইন্ড অফ প্রবাবিলিটি, কাইন্ড অফ সেন্স, দ্যাট মিনস কাইন্ড অফ প্রবাবিলিটি সেন্স। এই ধরনের সেন্সে সাধারণত আমরা মাইট হ্যাভ ব্যবহার করি। যেমন গতকাল তুমি রাত 10টার মধ্যে বাসায় ফিরে আসতে পারতে। ইউ মাইট হ্যাভ অ্যারাইভড অ্যাট হোম বাই 10 o'clock। ইউ মাইট হ্যাভ অ্যারাইভড অ্যাট হোম বাই 10 o'clock। তো এটা হচ্ছে আমাদের জেনারেল ভার্সন। তো এটাকে যদি আমরা হিপ হপ করে বলি তাহলে আমরা বলতে পারি যে ইউ মাইট অ্যারাইভড অ্যাট হোম বাই 10 o'clock। ইউ মাইট অ্যারাইভড অ্যাট হোম বাই 10 o'clock। সো দেন মাস্টার। কেউ একটা কাজ করতে পারতো এবং সেটা হচ্ছে অনেকটা অবশ্যম্ভাবীভাবে, এই ধরনের সেন্সে আমরা সাধারণত মাস্টার ব্যবহার করে থাকি। আর তার সংক্ষিপ্ত হিপ হপ ভার্সন হচ্ছে মাস্টার। সো আমি যদি বলি যে তুমি তাকে সাহায্য করতে পারতে, অবশ্যই তুমি তাকে সাহায্য করতে পারতে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইউ মাস্ট হেল্পড দ্যাট গাই। ইউ মাস্ট হেল্পড দ্যাট গাই। তো এইটা হচ্ছে আমাদের হিপ হপ ভার্সন। তো আমরা যদি জেনারেল ভার্সনে বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি ইউ মাস্ট হ্যাভ হেল্পড দ্যাট গাই। ইউ মাস্ট হ্যাভ হেল্পড দ্যাট গাই। সো এইভাবে আমরা মূলত হিপ হপ ইংলিশগুলোকে ব্যবহার করতে পারি। Well, hip hop generation, hopefully you have enjoyed my tutorial. By the way, hip hop generation আরেকটা ভার্সন আছে, আরেকটা নামে তাদেরকে ডাকা হয়। তাদেরকে ডাকা হয় ওয়াই জেনারেশন অথবা জি জেনারেশন। সিম্পলি যারা 90 পরে জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় থেকে ওয়াই জেনারেশন, যারা 2000 সালে পরে জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় জি জেনারেশন। তো এই দুটো জেনারেশনকে একসাথে বলা হয় থেকে হিপ হপ জেনারেশন। তার কারণ হলো যে মূলত 90 পর থেকে হিপ হপ ইংলিশটা মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং ইনফ্যাক্ট আমরা আজকাল আমাদের প্রতিনিয়ত জীবনে বিশেষ করে ইয়াংরা হিপ হপ ইংলিশ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সো ইয়েস, হিপ হপ জেনারেশন, hopefully you have enjoyed my tutorial, and if you have enjoyed my tutorial, don't forget to subscribe my channel. Thank you for watching it.